সেদিন দুপুরে আকাশটা একটু মেঘলা ছিল। রান্নাঘরের জানালায় দাঁড়িয়ে আমি দেখছিলাম সামনে গাছটার পাতা থেকে বৃষ্টি ফোঁটাগুলো টুপটুপ করে পড়ছে। দুপুরে রান্নার সময় খেয়াল করলাম বয়ামে নুন নেই, একদম শেষ, এক চিমটিও নুন নেই। ভাতের সাথে দেওয়ার মতো একটা কাঁচামরিচও নেই। অথচ আজ আমার বুকটা কেঁপে উঠল না। আমি জানি না কেন, কিন্তু আমার হাতের ওই চুড়ি দুটো আমাকে কেমন জানি একটা সাহস দিচ্ছিল। মনে হচ্ছিল এই তো জীবন, একটু অভাব, অনেকটা মায়া আর অনেকটা ধৈর্য। আমি ভাতের মার ঝরাতে ঝরাতে ভাবছিলাম আমাদের ভালোবাসাটা বুঝি এই ভাতের মারের মতোই সাদা মাটা, কিন্তু ভীষণ দরকারি। বিকেলে সে ভিজে ভিজে বাসায় ফিরল, হাতে ছোট্ট একটা কাগজের ঠোঙ্গা। আমি ভেবেছিলাম হয়তো নুন কিংবা প্রয়োজনীয় কিছু, কিন্তু ঠোঙ্গাটা খুলতেই আমার চোখ ভিজে এলো। সেখানে নুন নেই, সবজি নেই, আছে মাত্র কয়টা বেলি ফুল। সে অপরাধী গলায় বলল, বাজার করতে গিয়ে দেখি পকেটে মাত্র কয়টা টাকা আছে, নুন আনতে পারলাম না। ফেরার পথে তোমার চুড়ির সাথে মানাবে বলে এই ফুলগুলো নিয়ে এলাম। আমি ফুলগুলো হাতে নিলাম। নুন ছাড়া পান্তা ভাত খাওয়া যায়, কিন্তু ভালোবাসা ছাড়া জীবন কাটানো যায় না। সেদিন সন্ধ্যায় আমরা কোনো কথা বলিনি। সে বারান্দায় বসে বৃষ্টি দেখছিল, আর আমি তার চুলে বেলি ফুল গুজে গুজে হাতটা তার কাঁধে রাখলাম। চুড়ির টুংটাং আর বেলি ফুলের সুবাস মিলেমিশে একাকার হয়ে গেল। আমি বুঝলাম আমাদের এই ছোট্ট অভাবী সংসারটা আসলে স্বর্গের চেয়েও সুন্দর। কারণ এখানে হীরা জহরত নেই ঠিকই, কিন্তু একজোড়া সস্তা চুড়ি আর এক মুঠো বেলি ফুলেই আমাদের পৃথিবী জয়ের আনন্দ খুঁজে পাই।